পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম, ছাত্র সংসদ ভোট যেদিন হবে 13টাই লাঠি নিয়ে এবার গভর্নমেন্টে আসবো। 13 ভোটার তিলোত্তমার বিচারের দাবিতে যে সেটিং চলছে, তৃণমূল বিজেপির বিচারের নামে প্রহসন চলছে, তার বিরুদ্ধে এবং কলেজে কলেজে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর ফেরাতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এই দাবি নিয়ে। এই দাবি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরও দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের জেলার এর আগে 3টে কলেজ ছুঁয়ে বালাচাঁদ ইভিনিংয়ের সামনে এসেছি। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের মিছিল দেখছে, কিন্তু এখানে যারা দুষ্কৃতী বহিরাগত, যারা কলেজের শান্তি নষ্ট করেছে, কলেজটাকে কাটমানির আখড়ায় পরিণত করেছে, তারা এখানে দাঁড়িয়ে আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে। আমরা তাও আমাদের কমরেডদের সংযত করেছি এবং আমরা বলছি আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হলে আর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো নাম নিচান থাকবে না, আবারও এই সবাই ফিরবে। কলেজে পরীক্ষা চলাকালীন আমরা দেখলাম একটা উচ্ছৃঙ্খল দল, তারা বিগত 3 মাস বাংলার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন কথা, আমি কখনো সোমা বলছি, কখনো দেশগ্রাম, বা কখনো তারা ময়না তদন্ত নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে যেভাবে ভুল পথে চালিত করেছিল, আজকে সেম আর একটা দেখলাম আমরা হঠাৎ কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারলো, কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো এবং যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো। কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না। এটা 2011 সালের আগে দেখা যেত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলেজে একটা পরীক্ষা চলাকালীন তাদের যদি কোনো বক্তব্য থাকতো, প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেওয়ার একটা নিয়ম আছে, কিন্তু সেই জায়গায় সমস্ত নিয়মের তোয়াক্কা না করে তারা পরীক্ষা চলাকালীন যেটা কলেজের সামনে এসে করলো সেটা অনভিপ্রেত এবং আমরা জানি যে তারা শূন্য। দেখুন, প্রথম তৃণমূল ছাত্র পরিষদের আজকে এখানে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা সবাই তৃণমূল ছাত্র পরিষদ নয়। কলেজে যখন পরীক্ষা চলাকালীন সবাই যখন বাইরে থেকে এসে বিভিন্ন, আমরা এখানে বয়স্ক লোক, চুল পাকা লোক, তারা এসে এখানে দাঁড়িয়ে স্লোগান করছে, সেটা দেখার পরে সাধারণ ছাত্রছাত্রী আজকে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার আজকে তারা ধরে নিয়েছে এবং তারা বুঝে গেছে এই কলেজকে যদি কেউ ভালোভাবে রাখতে পারে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। কারণ তৃণমূল ছাত্র পরিষদ এই কলেজে আসার আগে যেমন আমাদের এখানে জিম ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, কোনো একটা ভালো অডিটোরিয়াম রুম ছিল না, কিন্তু সেইগুলো কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এই কলেজে ভোটের মাধ্যমে 2009 সালে জেতার পরে আস্তে আস্তে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সমস্ত সুবিধা তারা দিতে পেরেছে। বিক্ষোভ যখন বাইরে চলে, আপনি বলছেন ভেতর থেকে তাদের পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে, ভেতরে কোনো এসএফআই ছেলে এই কলেজে নেই। এবার তারপরেও যদি তারা মিথ্যাচারণ করার জন্য বা মিথ্যা কথা বলার জন্য, যেটা তাদের ধর্ম যে মানুষকে বিভ্রান্ত করা, সেটা তারা বলতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।